প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে ভগৎ সিং স্যারের একটি ছবি এঁকে দেখাবো। সবার প্রথমে আমরা একটি হরিজন্টাল লাইন টেনে নেব, সেটিকে তিনটি সমান ভাগে ভাগ করে নেব। তারপর প্রথম এবং তৃতীয় ভাগটিতে আমরা দুটি চোখ বানাবো, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বেসিক্যালি এই ভিডিওটিতে আমরা ছবিটি কিভাবে আঁকবো সেটি দেখব এবং জাস্ট স্লাইডলি কিছুটা স্কেচ দেখাবো যারা বিগিনার্স লেভেলে কাজ করছো তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছো আমি তৃতীয় নম্বর ভাগটিতে প্রথম চোখটি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। একই রকমভাবে উল্টো দিকে অর্থাৎ প্রথম ভাগে কিন্তু আমরা আরেকটি চোখ করব এবং এই চোখটি করার সময় কিন্তু অবশ্যই মাপ নিয়ে নেবে। যেমনভাবে দেখো আমি একটা লাইন টেনে মাপ নিয়ে নিয়েছি প্রথম চোখটির। তো হাইটের মাপ এবং নিচের মাপটাও চাইলে তোমরা নিয়ে নিতে পারো বা আন্দাজ করে সঠিক জায়গায় চোখটিকে তোমরা বসাতে পারো। আর ঠিক এভাবেই তোমরা চোখগুলিকে কমপ্লিট করে নেবে। চোখ দুটি কমপ্লিট করার পর চোখের মাঝখানে যে জায়গাগুলিতে তুমি দেখবে এক্সট্রা লাইন রয়েছে, মানে মাঝখানে যে লাইনটি তোমরা দেখতে পাচ্ছ হরিজন্টাল প্রথম যে লাইনটি টেনেছিলাম, সেই লাইনটিকে তোমরা মুছে দেবে। চোখের ভেতরে যে অংশতে লাইনগুলি তুমি দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে মুছে দিয়েছি। মুছে দেওয়ার পর দুটি চোখের ঠিক মাঝখানে যে ভাগটি রয়েছে সেটাকে সমান দুভাগে ভাগ করে নেবে এভাবে। ভার্টিক্যাল লাইন কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের করতে হবে ভুরু লাইন। ভুরু লাইন বার করার জন্য এখানে তোমরা স্টেপটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। মিডিল পয়েন্ট থেকে চোখের স্টার্টিং পয়েন্ট এই মাপটিকে নিয়ে উপরে তুলে দেবে, তাহলে কিন্তু আমরা দেখো ভুরু লাইন পেয়ে যাচ্ছি, যেমনটা এখানে তোমরা দেখতে পারছো। দুদিকেই সেম জায়গায় ভুরু লাইনটিকে ঠিকভাবে বসিয়ে দেবে। আচ্ছা, এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ভুরু লাইন আমি এখানে করছি, এখানে কিন্তু তোমাদেরকে এভাবেই করতে হবে এমনটা নয়। এখানে ভুরু লাইনে কিন্তু কোনো বর্ডার চলে না, শুধুমাত্র বোঝানোর জন্যই আমি কিন্তু এখানে তোমাদের বর্ডার দিয়ে বুঝিয়ে দিলাম। তোমরা চাইলে হালকা করে স্লাইডলি বর্ডার এইভাবে দিতে পারো। নাকের ভাগটিও আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে নেওয়া হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয় ভাগগুলি, তাহলে ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা মাপগুলি সম্পর্কে বুঝে যাবে। তবে মনে রাখবে যে ভুরু লাইন থেকে নাক পর্যন্ত এবং নাক থেকে থুতনি পর্যন্ত এই দুটি পার্ট কিন্তু সমান হবে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর নাকের মাপটি হবে কতটা, দেখো এখানে দুটি চোখের মাঝখানের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ, বা বলা যেতে পারে যে একটি চোখের যে মাপ সেই সেম মাপই কিন্তু নাকের মাপ হবে। আশা করছি বোঝা গেছে। তো দেখো এখানে নাক কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। যদি তারপরেও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো চলো, নাক কিন্তু আমাদের দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ঠোঁট করব। দেখো ঠোঁট আঁকার জন্য নিচের ভাগটিকে সমান 3 ভাগে ভাগ করেছি এবং উপরের যে ভাগটি রয়েছে সেই ভাগে কিন্তু আমরা ঠোঁটটিকে করছি। ঠোঁট কিন্তু নাকের থেকে কিছুটা বড় হবে, এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখানে স্টার্টিং মানে চোখের মনির যে স্টার্টিং পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের সোজাসুজি কিন্তু ঠোঁটটিকে তোমরা বাড়িয়ে নিতে পারো। সমস্ত ডিটেলের সাথে কিন্তু আমি ডিসক্রিপশনে যে ভিডিওটি রয়েছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কিভাবে মানুষের ফেস আঁকতে হয় বা চোখ মুখগুলি কিভাবে আঁকতে হয়। তোমরা অবশ্যই যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে আশা করছি আরও বেশি সুবিধা হবে। তো যাই হোক, এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠোঁট কমপ্লিট হয়ে যাওয়ার পর এর উপরে কিন্তু আমরা মুখে কিছুটা গোঁফ এখানে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা সবাই জানো যে ভগৎ সিং স্যারের আঁকতে গেলে এই ঠোঁটের উপরে কিন্তু তোমাকে একটু গোঁফ দিতেই হবে, না হলে কিন্তু ভগৎ সিং বিষয়টা কিন্তু আসে না। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ছবিটি, মানে ফেসের কাটিংটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এইভাবে যদি ছবিটিকে শেষ করি, থুতনির এই জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ হালকা একটু স্লাইডলি চেপে দেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা এভাবে খুব সহজেই ভগৎ সিং স্যারকে তোমরা আঁকতে পারবে। তো এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্লাইডলি তোমাদেরকে কিছুটা স্কেচও এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে খুবই ডিটেলের সাথে স্কেচ আমি করব না, তোমরা যারা বিগিনার্স লেভেলে আছো, এখানে অনেক বাচ্চারা রয়েছে, যে কারণে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে সবার জন্যই আমি একটু স্লাইডলি এখানে একটু হালকা স্কেচ দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তারপর যারা তোমরা স্কেচ করতে জানো তারা অবশ্যই আমার অন্য যে ভিডিওগুলি রয়েছে সেখান থেকে দেখে কিন্তু তোমরা খুব ইজিলি এই ধরনের ফেসগুলিকে তোমরা স্কেচ করতে পারো। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি কেমন তোমাদের লাগছে বা ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানাও। তো ফাইনালি আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পথে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভগৎ সিং স্যারের
টুপিটি এবং ওনার যে কোটটি রয়েছে সেটি এখানে দিয়ে দিতে পারলেই কিন্তু আমাদের ছবি প্রায় কমপ্লিট বলা যেতে পারে। তো তেমনটাই কিন্তু এখানে করা হচ্ছে। দেখো উপরে টুপি করা হয়েছে এবং নিচের দিকে ওনার যে কোট বা যে জামা বলা যেতে পারে সেটিকে আমি এখন কমপ্লিট করে দিচ্ছি। তো তোমরা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, দেখো আমাদের ছবিটা কিন্তু প্রায় কমপ্লিট। তো চলো এবার আমরা দেখে নেব ছবিটিকে স্কেচ কিভাবে আমরা করব। তবে আবারও বলছি, ছবিটি যে স্কেচ এখানে করা হচ্ছে, স্কেচটি কিন্তু প্রো লেভেলের নয়, বা বলা যেতে পারে বিগিনার্স যারা, তাদের জন্যই কিন্তু জাস্ট স্লাইডলি হ্যাচিং বা ক্রস হ্যাচিংয়ের মাধ্যমে স্লাইড এখানে স্কেচ দেখানো হবে। তো এবার তাহলে তোমরা স্কেচটি দেখে নাও। এখানে কিন্তু আবারও বলছি যে পুরোপুরি এখানে কিন্তু অনেকটা বেশি ডিটেলের সাথে স্কেচ দেখানো হয়নি, তবে যারা বিগিনার্স লেভেলে কাজ করছো তাদের জন্য সুবিধার হবে এই ভিডিওটির মাধ্যমে। এখানে কিন্তু অনেক বেশি পেন্সিলও ইউজ করা হয়নি, জাস্ট এখানে 10B পেন্সিল এবং একটি 2B পেন্সিলের মাধ্যমে কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে। তাহলে তোমরা এখানে ধরে নেবে যে যখন ডার্ক কালার করা হচ্ছে তখন সেটি 10B এবং হালকা কালার করা হচ্ছে সেটি কিন্তু 2B পেন্সিল এখানে ইউজ করা হচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে 10B পেন্সিল দিয়েও কিন্তু কিছুটা লাইট করেও কাজটি করা হচ্ছে। ওভারঅল আমি বলতে চাইছি এখানে 2টি পেন্সিল আমি কিন্তু ইউজ করে কাজটি করেছি, তাই পেন্সিল নিয়ে অনেক বেশি টেনশনেরও তোমাদের কোনো প্রয়োজন নেই। আর যখন তোমরা স্কেচ করছো তখন জাস্ট এটুকু মাথায় রাখবে যে জায়গাগুলি তোমার মনে হচ্ছে কিছুটা উঁচু এরিয়া বা যেখানে মনে হচ্ছে যে হাইলাইট পড়তে পারে বা লাইট পড়তে পারে বেশি, সেই জায়গাগুলিকে তোমরা খুব হালকা করে কালার করবে বা লাইট ছেড়ে দেবে। যেমনটা এখানে দেখো আমি কিছু কিছু ক্ষেত্রে দেখো লাইট দেখো ছেড়ে দিয়েছি, আর কিছু স্থানে দেখো আমি ডার্ক করছি। তো এই জায়গাগুলিকে মাথায় রেখে তোমরা কাজ করো, তাহলে দেখবে খুব ভালোভাবেই তোমরা কিন্তু স্কেচ করতে পারবে। এবং মনে রাখবে লেয়ারের উপর লেয়ার দেবে, মানে হঠাৎ করে একবারে শেষ করবে না। লেয়ারের উপর প্রথমে একবার লেয়ার দেবে, মানে ফার্স্ট টোন দেবে, তারপর আবার একবার লেয়ার দেবে। এইরকমভাবে 2-3 টোনে একই পেন্সিল দিয়েই করো, বাট 2-3 টোনের মাধ্যমে তোমরা কাজগুলিকে করার চেষ্টা করো, তাহলেই তোমার ছবি কিন্তু 3D এফেক্টে ফুটে উঠবে। ক্লিয়ার হয়েছে? তো এবার তোমরা তাহলে দেখে নাও, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।